একটা নয়, দুটো নয়, একেবারে 15টা ওয়েবসাইটের খবর কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছে। আর তারই সঙ্গে সঙ্গে পাঁচটা অ্যাপসের কথাও বলা হয়েছে। এই যে ওয়েবসাইটের কথা বললাম 15টা আর অ্যাপসের কথা বললাম 5টা, এগুলোর সাহায্যে তোমরা কি করতে পারবে? বাড়িতে বসে নিজের মোবাইলের সাহায্যে 1 মিনিটের মধ্যেই নিজের রেজাল্টটা চেক করে নিতে পারবে। তার জন্য কি প্রয়োজন হবে? শুধুমাত্র তোমার রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার, এটুকুই শুধুমাত্র লাগবে তোমার রেজাল্ট চেক করতে এই 2026-এ, যদি তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকো। এবার সেই রেজাল্টটা তুমি কখন চেক করতে পারবে? ঠিক সকাল 11টার পরে। হ্যাঁ, 10:30টার সময় সাংবাদিক যে বৈঠক হবে, সেখানে প্রেস কনফারেন্সের মাধ্যমে সকাল 10:30টাতেই বিদ্যাসাগর ভবন থেকে বোর্ড সভাপতি তিনি কিন্তু রেজাল্ট অ্যানাউন্স করবেন। সেখানে তোমরা কি কি জানতে পারবে? সেখানে পাশের হার কেমন হলো সেটা যেমন জানতে পারবে, মোট পরীক্ষার্থীর সংখ্যা, ছেলেদের পাশের হার, মেয়েদের পাশের হার, পাশের দিক থেকে কোন জেলা এগিয়ে রয়েছে তারই সঙ্গে সঙ্গে জানতে পারবে মেধা তালিকা, অর্থাৎ প্রথম 10-এর মধ্যে কতজন সেই জায়গা দখল করতে পেরেছে এটা সম্পর্কে জানতে পারবে। তারই সঙ্গে সঙ্গে প্রথম যে হয়েছে তার টোটাল স্কোরটা কত, সেখানে তার পার্সেন্টেজ অফ মার্কসটা কত, এরকম ভাবে মেধা তালিকা 10 নম্বর পর্যন্ত কিন্তু যারা যারা নিজের নাম নথিভুক্ত করতে পারবে প্রত্যেকের সম্পর্কে আমরা জানতে পেরে যাব ঠিক ওই 10:30টায় যখন সাংবাদিক সম্মেলন হবে। কিন্তু এর ঠিক আধ ঘন্টা পরে অর্থাৎ 11টা থেকে তুমি যেটা পারবে করতে সেটা হচ্ছে তোমার মোবাইলে যে কোনো একটা অ্যাপ্লিকেশন তুমি ইউজ করতে পারো। তার মাধ্যমে এই যে ওয়েবসাইটগুলোর কথা বলছি বা অ্যাপসের কথা বলছি, যেটা তোমার সুবিধাজনক মনে হবে সেখান থেকে তুমি তোমার মার্কশিটটা চেক করে নিতে পারবে। এইবার এর আগে যে ভিডিওটা তোমাদের জন্য দিয়েছিলাম সেখানে তোমরা অনেকে জানতে চেয়েছো যে কোন ওয়েবসাইট ভিজিট করলে তুমি সহজেই রেজাল্টটা চেক করতে পারবে বা কোন অ্যাপসটা তোমাদের জন্য ভালো হবে। দেখো, একই সঙ্গে যখন তোমরা প্রত্যেকেই রেজাল্টটা চেক করবে, ঠিক সেই মুহূর্তে সার্ভারের কিছুটা হলেও প্রবলেম হতে পারে। তার জন্য অ্যাট এ টাইম হয়তো নাও দেখা যেতে পারে। একটু সমস্যা যদি হয়ে যায় তাহলে কিছু সময় ওয়েট করে যাও, তারপরে আবার চেক করো, নিশ্চয়ই দেখতে পাবে। প্রত্যেকটা ওয়েবসাইট নিশ্চয়ই জেনুইন, সেই কারণেই বোর্ডের তরফ থেকে এগুলির কথা বলা হয়েছে। তবে তার মধ্যেও যেগুলো থেকে সব থেকে ভালোভাবে তুমি দেখতে পারবে, আমি সেগুলো এখানে মার্ক করে দিচ্ছি, সেইগুলোর যে কোনো একটা তুমি দেখতে পারো। প্রথমে তাহলে ওয়েবসাইটগুলোর কথা বলে দিই। আগেই বললাম, দেখো এখানে 15টা ওয়েবসাইটের কথা বলা আছে। এই 15টা ওয়েবসাইটের মধ্যে এখন যে ওয়েবসাইটগুলোকে মার্ক করে দিচ্ছি, এইগুলো সাধারণত খুব সহজেই রেজাল্ট দেখতে পেতে সাহায্য করবে তোমাকে। তাছাড়াও এখানে যে 5টা অ্যাপসের কথা বলা আছে, এই 5টা অ্যাপসের মধ্যে এই যে অ্যাপসটা রয়েছে এখান থেকেও কিন্তু খুব সহজেই তোমরা তোমাদের রেজাল্ট চেক করতে পারবে। এরপরেও যদি তোমাদের প্রশ্ন থেকে থাকে যে ওয়েবসাইট ভিজিট করে বা অ্যাপস ভিজিট করে ঠিক কোন পদ্ধতিতে তুমি রেজাল্ট চেক করবে সেটা এখনো বুঝে উঠতে পারছো না, এটা যদি তোমার জানা না থাকে তাহলে তুমি কমেন্ট সেকশনে এসে বেশি বেশি করে জানাও। তোমাদের কমেন্টের ভিত্তিতে, মানে তোমাদের যত বেশি কমেন্ট আসবে সেই অনুযায়ী একেবারে হাতে কলমে আমি তোমাদের দেখিয়ে দেব কিভাবে বাড়িতে বসে তুমি রেজাল্টটা চেক করতে পারবে। মানে একদম স্টেপ বাই স্টেপ ঠিক কি করলে তুমি তোমার রেজাল্টটা চেক করতে পারবে সেই পদ্ধতিটা হুবহু কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব। তো আগামী 14ই মে আসতে চলেছে তোমাদের এই চূড়ান্ত ফলাফল, যে ফলের জন্য অপেক্ষা করে বসেছিলে, কারণ এটার ওপরে নির্ভর করছে আগামী দিনে তুমি কিরকম ভাবে তোমার পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাবে। তো এই 14ই মের অপেক্ষায় তোমরা যেমন রয়েছো, তারই সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কিন্তু তোমাদের ভয়টাও একটু একটু করে বাড়ছে। সময় যত এগিয়ে আসছে ততই তোমরা আরো বেশি চিন্তান্বিত হয়ে পড়ছো। সেই কারণেই তোমরা বারবার যে কমেন্টগুলো করছো যে কিরকম পাস হচ্ছে, পাশের হার কি ভালো হচ্ছে, বা কত নম্বর পর্যন্ত গ্রেস দেওয়া হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রীর তরফ থেকেই আসছে। দেখো, এই সম্পর্কে তোমাদেরকে এর আগেও জানিয়েছি। মোটামুটি তোমরা ধরে রাখো যারা অন্তত লেখায় কিছু অন্তত নাম্বার পেয়েছো, মানে এখানে আমি দেখিয়ে দিয়েছি 8 বা 9 নম্বর যারা পেয়েছো, 8 নম্বর কি ক্ষেত্রে আর 9 নম্বর কি ক্ষেত্রে, যারা 35-এর পরীক্ষা দিয়েছো, যে সাবজেক্টগুলো 35-এর পরীক্ষা দিয়েছো সেখানে যদি অন্তত 8 নম্বর পেয়ে থাকো, বা 40-এর পরীক্ষায় যদি অন্তত 9 পেয়ে থাকো, তাহলে কিন্তু মানে এটা যদি তোমার নিজের ক্রেডিটে যদি এই নাম্বারটা পেয়ে থাকো তাহলে ধরে নাও তুমি ওই বিষয়টায় পাস করে গেছো। কিন্তু শুধুমাত্র পাস করে যাওয়া এটাই তো লক্ষ্য হওয়া উচিত নয়, অবশ্যই রেজাল্ট ভালো হোক এটাও অনেকে চাইবে।
অনেকে এরকমও কমেন্ট করেছো কত নম্বর পেতে চলেছো সে সম্পর্কেও জানিয়েছো, আবার অনেকে জানিয়েছো যে ফার্স্ট ডিভিশন পেয়ে যাবে। তো তাদের প্রত্যেকের জন্যই রইল অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের রেজাল্ট খুবই ভালো হবে। একটা শুভকামনা আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে থাকলো তোমাদের জন্য, রেজাল্ট তুমি যেরকম আশা করছো সেটা তো হবেই, যেন তার থেকেও ভালো হয়, এই শুভকামনাটাই থাকবে। আর তারই সঙ্গে সঙ্গে তোমাদের বলি, থার্ড সেমিস্টারের রেজাল্টও কিন্তু তোমরা এই মার্কশিটেই পাবে। এটা আমি যদিও এর আগে জানিয়েছি, তারপরেও তোমরা জানতে চাইছো যে শুধুমাত্র কি ফোর্থ সেমিস্টারের রেজাল্ট পাবে নাকি থার্ডেরটাও পাবে। থার্ড সেমিস্টারের রেজাল্ট তো তুমি পাচ্ছই, এর সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু যদি তোমার সাপ্লিমেন্টারি এসে থাকে সেটার উল্লেখও কিন্তু এই মার্কশিটে থাকবে। সাপ্লিমেন্টারি তুমি দিয়েছো, সেটায় পাস করে গেছো, কিন্তু তবুও ওই সাপ্লিমেন্টারি কথাটা উল্লেখ থাকবে, মানে সাপ্লি পেয়ে তুমি পাস করেছো সেটার উল্লেখ কিন্তু থাকবে। তারই সঙ্গে সঙ্গে সমস্ত প্রজেক্টের নাম্বারও পাচ্ছ, আর যদি তোমার প্র্যাকটিক্যাল সাবজেক্ট থেকে থাকে তাহলে সেই প্র্যাকটিক্যালের নাম্বারও কিন্তু পাচ্ছ। এই সব কিছু টোটাল মিলিয়ে তোমার রেজাল্ট হবে। এইবার এই রেজাল্টেও তোমরা জানতে চেয়েছো যে বেস্ট অফ 5টা কিভাবে ক্যালকুলেট হবে। এর সম্পর্কেও কিন্তু একাধিক ভিডিও এই চ্যানেলের থ্রু দিয়ে তোমাদেরকে দেওয়া হয়েছে। বেস্ট অফ 5 যেটা ক্যালকুলেট হবে সেটা হচ্ছে তোমার যতগুলো সাবজেক্ট, যদি 5টা সাবজেক্ট হয় 5টা, যদি 6টা হয় তার মধ্যে বেস্ট 5টা, মানে যেগুলোর স্কোর তোমার সব থেকে বেশি হয়েছে, যেইগুলো সব থেকে বেশি তুমি নম্বর পেয়েছো সেই নম্বরগুলোকেই ক্যালকুলেট করে গ্র্যান্ড টোটালটা করা হবে এবং তার উপরে পার্সেন্টেজটা কষা হবে। এবার এখানে কিন্তু তোমাদেরকে অবশ্যই যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বাংলা ইংরেজি মানে ল্যাঙ্গুয়েজ গ্রুপের যে দুটো সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট দুটোকে একেবারে মানে পাস করতেই হবে বাধ্যতামূলক। এবং পাস করে যাওয়ার পরেও যদি দেখা যায় যে তুমি পাস করেছো অথচ এইগুলোর মধ্যে নাম্বার কম আছে, অন্যগুলোয় নাম্বার বেশি আছে, তাহলেও কিন্তু এইটার মধ্যে যার নাম্বারটা কম থাকবে সেটা তোমার একেবারে ফোর্থ সাবজেক্ট হয়ে যেতে পারে, মানে বেস্ট 5-এর ক্যালকুলেশনে সেটা নাও আসতে পারে। ঠিক একই রুলস কিন্তু ফোর্থ সাবজেক্টের ক্ষেত্রেও হবে। তুমি সমস্তগুলোতে পাস করেছো, ফোর্থ সাবজেক্টের নাম্বার বেশি পেয়েছো, মেন সাবজেক্টের কোনো একটাতে কম পেয়েছো, সেক্ষেত্রেও কিন্তু ফোর্থ সাবজেক্টের নাম্বারটা তোমার সেখানে ক্যালকুলেট হয়ে যাবে বেস্ট অফ 5-এ, আর যেটার নাম্বার কম ছিল সেটা ফোর্থ সাবজেক্ট হিসেবে এসে যাবে। আশা করছি এগুলো সম্পর্কে তোমাদের যে যে প্রশ্নগুলো ছিল সেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়েছো। এরপরেও তোমার মনে যদি আরও নতুন কোনো প্রশ্ন এসে থাকে, কোনো ভাবনা চিন্তা এসে থাকে, কমেন্ট বক্স তো খোলাই রয়েছে, সেখানে তুমি অনায়াসে তোমার প্রশ্ন নিয়ে আসতে পারো। পরবর্তী উপস্থাপনায় সেই সম্পর্কে তোমাদের জানিয়ে দেবো বা কমেন্টেই উত্তর দিয়ে দেবো। আর আজকের এই উপস্থাপনা যদি তোমার ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটা লাইক করো, তারই সঙ্গে সঙ্গে তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে এই সমস্ত খুঁটিনাটি তথ্যগুলো তারাও জানতে পারে, তারাও যাতে বুঝতে পারে কোন অ্যাপসের মাধ্যমে বা কোন ওয়েবসাইট ভিজিট করে তার রেজাল্টটা খুব সহজেই বাড়িতে বসে দেখে নিতে পারবে। তো এখন কমেন্ট সেকশনে এসে জানিয়ে যাও তুমি কতটা রেজাল্ট আশা করছো, বা আরো যদি কোনো কিছু জানানোর থাকে তাহলে সেটা সম্পর্কে জানাতে পারো। আর যদি রেজাল্ট কিভাবে চেক করবে সেটা সম্পর্কে জানতে চাও তাহলে সেটাও লিখতে পারো। নেক্সট উপস্থাপনায় অবশ্যই সেটা সম্পর্কেও জানিয়ে দেবো। আরো একবার প্রত্যেকের জন্য রইল অগ্রিম শুভেচ্ছা, শুভকামনা, অনেক অনেক অভিনন্দন। তোমাদের রেজাল্ট খুব খুব ভালো হোক, সেই শুভকামনার সঙ্গে আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী উপস্থাপনায় নতুন কোনো গুরুত্বপূর্ণ তথ্যের সঙ্গে।